কামারহাটি পৌরসভার বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী আজ ব্যারাকপুর ডিএসও অফিসে মনোনয়নপত্র জমা দেবেন। তার আগেই কামারহাটি অঞ্চলে গাড়ির র্যালি করে ঘুরে মনোনয়নপত্র জমা দিতে গেলে অরূপ চৌধুরী তিনি বলেন, কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি তাদের বয়স হয়ে গেছে, তাদের এখন অবসর নেওয়া উচিত। তিনি বললেন তার জয়ের ক্ষেত্রে তিনি আশাবাদী। আজকে বলবো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে এবং কামারহাটিতে পদ্ম ফুল ফুটছে। মানুষের আপনি এই যে সাধারণ মানুষ বলছে পাল্টানো চাই, পাল্টানো দরকার। এই দুর্নীতির সরকার এইবার বঙ্গোপসাগরে তৃণমূল সরকারকে নিক্ষেপ করতে হবে। রাস্তাঘাটের সাংঘাতিক বাজে অবস্থা, ড্রেনের উপরে পারমিশন ছাড়া ড্রেনের উপরে দোকান হয়ে যাচ্ছে, 4 লাখ 5 লাখ টাকা করে বিক্রি করছে বেআইনিভাবে। তারপর সাগর দত্ত হাসপাতালের বেহাল অবস্থা, তারপর শাসন ব্যবস্থা, পুলিশি শাসন ব্যবস্থা নেই, অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে গেছে। দেখুন, বৈধ ভোটার যারা আছে তারা তো ভোট দেবেনি। আমরা চাই যারা বৈধ একটাও নাম যেন না বাতিল হোক। ইলেকশন কমিশন বুঝবে, ইলেকশন কমিশন জানে কি হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়। আজকে মদন মিত্র দক্ষিণেশ্বরে পুজো দিলেন, তিনি একটা কথাই বললেন, যা ভোটার আছে তাই নিয়ে লড়াই হবে। স্বাভাবিকভাবে যা ভোটার আছে তাই নিয়েই তো লড়াই হবে, আর এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি কামারহাটিতে পদ্ম ফুল ফোটাবে। মদন মিত্রকে কি বার্তা দেবেন? আমি কাউকে বার্তা দেব না, আমি বলবো উনার বয়স হয়েছে, উনি সিনিয়র, কাউর প্রতি আমাদের শিষ্টাচার কাউকে অবজ্ঞা করা নয়। আমি বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি কি কি কাজ করবে সেইটা আমি বলবো। হ্যাঁ, স্বাভাবিকভাবে ওনার বয়স হয়েছেন, মানস মুখার্জির 72-73 বছর হয়েছেন, ওনারা আস্তে আস্তে রেস্টে যান, ওনাদের দলে মার্গদর্শন করুন। হ্যাঁ, না না, এটা তো স্বাভাবিক, নিজেকে নিজে সবসময় লাভলি বয়ই বলে, ঠিক আছে না? তো যাই হোক, বাড়িতে উনি থাকুন, সুষ্ঠুভাবে থাকুন, ভালো থাকুন।